প্রথমে ভিভো T1, তারপর ভিভো T1 44 ওয়াট, তারপর ভিভো T2, T2 প্রো, তারপর T2X, একে একে এইভাবে কিন্তু ভিভো টি সিরিজের ফোনগুলি সব লঞ্চ হয়েছে। এবং এই 2024 সালের মার্চ মাসে এসে আমরা দেখছি ভিভো কিন্তু ভিভো T3 লঞ্চ করে দিয়েছে। তো আসুন 2024 সালের মার্চ মাসে সদ্য লঞ্চ হওয়া এই স্মার্টফোনটিতে ভিভো কি কি নতুন স্পেসিফিকেশন দিয়েছে, স্পেশাল কোন কোন জিনিস রয়েছে, ফোনটির প্রাইসই বা কত হবে, ফোনটি কেমন হবে, এই ব্যাপারে আমরা বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। হ্যাঁ, ফোনটি অবশ্যই 5G ফোন। তো ভিভো টি সিরিজের ফোন এর আগে আমরা যতবার দেখেছি ভিভো টি সিরিজ কিন্তু বেসিক্যালি ভালোই হয়। তো আসুন আমরা আজকে ভিভো টি সিরিজের এই নতুন T3 ফোনটিতে আমরা দেখে নেব ফোনটি কতটা ভ্যালু ফর মানি বা ফোনটি কতটা ভালো। তো দেখুন, এই হচ্ছে ফোন। আর এমনিতেই আমরা সবাই জানি যে ভিভোর লুকস এবং ডিজাইন সব সময় কিন্তু খুব সুন্দর হয়। আর বিশেষ করে এই ফোনটিকে দেখুন, ভিভো T3, এই ফোনটি বেসিক্যালি কত সুন্দর, কত লুকস ভিভো দিয়েছে। আর ডিজাইনটা দেখুন কতটা সুন্দর। ডিজাইনের দিক দিয়েও কিন্তু ভিভো খুব সুন্দর কাজ করেছে। ক্রিস্টাল ফিনিশিং ডিজাইন দিয়েছে গ্লোসি ফিনিশের সঙ্গে। অবভিয়াসলি ফোনটাতে কিন্তু পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে, তবে ফোনটিতে কিন্তু কোনো কার্ভ ডিসপ্লে থাকছে না, ফোনটিতে ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তো ফোনটির আনবক্সিং করে আমরা কিন্তু ফালতু সময় নষ্ট করব না। এমনিতেই ভিভো টি সিরিজের ফোনের আনবক্সিং এক্সপেরিয়েন্স যেমন হয় ঠিক তেমন সবকিছুই আপনি এই ফোনটিতে পাবেন। তবে আমরা এখান থেকে বেসিক্যালি দেখে নেব যে চার্জার অ্যাডাপ্টারটা ভিভো কত দিয়েছে। ভিভো কিন্তু এখানে 44 ওয়াটের একটি চার্জার অ্যাডাপ্টার দিয়েছে। আর এই 44 ওয়াটের চার্জার অ্যাডাপ্টারটা চার্জ দেবে কত এমএএইচ ব্যাটারিকে? না 5000 এমএএইচ ব্যাটারিকে। এর আগে ভিভো T2 ক্ষেত্রে কিন্তু আমরা 4500 এমএএইচ এর ব্যাটারি পেয়েছি, কিন্তু এবার ভিভো T3 এর ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি 5000 এমএএইচ এর একটি ব্যাটারি। হ্যাঁ, ভিভো T2 এর ক্ষেত্রে কিন্তু একটু চার্জিং বা ব্যাটারির ব্যাকআপের ইস্যু ছিল, কিন্তু এই ফোনটির ক্ষেত্রে আশা করি 5000 এমএএইচ এর ব্যাটারি থাকাতে কোনো ব্যাটারি ব্যাকআপের কোনো ইস্যুই থাকবে না। ভিভো T3 এই ফোনটিতে ফ্ল্যাট ডিসপ্লে থাকলেও ডিসপ্লেটা কিন্তু ভিভো এখানে বেশ ভালোই দিয়েছে। 6.67 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল কিন্তু রয়েছে এই ফোনটিতে, যেখানে হাই রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে 120 হার্টজ। 1800 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। ইনডোরে তো ছেড়েই দিন, আউটডোরে এই ডিসপ্লে ব্রাইটনেসের ঘাটতি কিন্তু চোখে পড়ার কথাই নয়। যেহেতু অ্যামোলেড প্যানেল, সেহেতু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও কিন্তু রয়েছে। সব দিক মিলিয়ে ভিভোর এই ডিসপ্লেটা কিন্তু বেশ ভালোই বলা যায়। ফোনটিতে কিন্তু LPDDR4X র্যাম রয়েছে, UFS 2.1 স্টোরেজ টাইপ রয়েছে। তো 8GB 256GB এবং 8GB 128GB এই দুটি ভেরিয়েন্টে কিন্তু ফোনটি মার্কেটে পাওয়া যাবে। এবং ফোনটি 8GB র্যামের যে ব্যাপারটা, 8GB র্যামের সঙ্গে যে 8GB ভার্চুয়াল র্যাম যোগ করা হয়েছে, এই ব্যাপারটা বেসিক্যালি আমার কিন্তু খুব একটা কার্যকর বলে মনে হয় না। তো আউট অফ দ্য বক্স আমরা কিন্তু Android 14 পাচ্ছি। তো এই র্যাম, এই স্টোরেজ টাইপ, তো ফোনটিতে প্রসেসর কি রয়েছে তো চলুন দেখে নিই। হ্যাঁ, প্রসেসর কিন্তু একটা ভালো লেভেলের প্রসেসর। মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7200 এর একটি 4 ন্যানোমিটারের প্রসেসর। এই প্রসেসর কিন্তু একটা বহু পরীক্ষিত প্রসেসর। তো এই প্রসেসর নিয়ে কিন্তু নিন্দা করার মতো খুব একটা জায়গাই নেই। হ্যাঁ, ফ্রি ফায়ার, পাবজি এই গেমগুলি কিন্তু আপনি এই ফোনটিতে হাই রেজুলেশনে কিন্তু প্লে করতে পারবেন। কোনো রকম ফ্রেম ড্রপ বা কোনো রকম ল্যাগ কিন্তু চোখেই পড়বে না। ফোনটির নিচের দিকে একটি সিম ট্রে, তার পাশে মাইক্রোফোনের ছিদ্র, একটি টাইপ সি পোর্ট ও একটি সিঙ্গেল স্পিকার রয়েছে। উপরে কিন্তু একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে। একটা ভালো লেভেলের ডিসপ্লে দিয়েছে, প্রসেসর ভালো, ক্যামেরা ভালো, র্যাম রম স্টোরেজ টাইপ সবই কিন্তু ভালো। তো এবার আমরা সরাসরি চলে আসবো ফোনটির ক্যামেরা প্রসঙ্গে। এর আগে আমরা ভিভো টি সিরিজের যতগুলি ফোন দেখেছি প্রত্যেকটা ফোনের ক্যামেরা কিন্তু আমরা মোটামুটি ভালোই পেয়েছি। তো এবার ভিভো T3 এই ফোনটিতে ভিভো কেমন ক্যামেরা দিয়েছে তো চলুন দেখে নিই। হ্যাঁ, রিয়ার ক্যামেরায় থাকছে 50 মেগাপিক্সেলের একটি সনির IMX5 TPL82 সেন্সর। হ্যাঁ, এই সেন্সরের সঙ্গে অবশ্যই ওআইএস সাপোর্ট আছে। তো পাশাপাশি আরো দুটি 2 মেগাপিক্সেল করে কিন্তু আরো দুটি সেন্সর আছে। তো এই সেন্সর দুটি মূলত কোনো কাজের বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয় না। আর ফ্রন্ট ক্যামেরাতে আপনি পাবেন 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর, যেটি কিন্তু মোটামুটি ঠিকই আছে। তবে ফোনটিতে কিন্তু কোনো আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই। তবে এই রেঞ্জে যদি ভিভো এখানে একটু আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করতো, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি আরো বেটার হতো। তো যাই হোক, ভিভো টি সিরিজের সব ফোনগুলিতে আপনি ঠিক যেমন ক্যামেরা পেয়েছিলেন ঠিক তেমনই ক্যামেরা পাবেন। পিকচার কোয়ালিটি বলুন, ভিডিও কোয়ালিটি বলুন, আপনি সবই মোটামুটি তেমনই পাবেন। তো 4K at the rate of 30 fps এ কিন্তু আপনি ভিডিও রেকর্ডিং এর সুবিধা পাবেন। তবে একটি বিষয় কিন্তু আপনাকে মানতেই হবে যে ভিভো T2 এই ফোনটির থেকে ভিভো T3
এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনি অনেক বেটার পাবেন। এই ফোনটা বেসিক্যালি আপনি বলতে পারেন যে IQ Z9 এর কপি ভার্সন। ঠিক IQ Z9 এ আপনি যা যা ফিচার যা যা স্পেসিফিকেশন পেয়েছিলেন এই ফোনটিতেও আপনি সেই একই সেম টু সেম স্পেসিফিকেশন কিন্তু পাবেন। তবে আর কি, পছন্দ হলে আপনি ফোনটি কিনে ফেলতে পারেন। ফোনটি একেবারে খারাপ হবে না, তবে যে একেবারে খুব বেটার বা হাই কোয়ালিটির ফোন খুব ভালো হবে এ কথা কিন্তু আমি বলছি না। তো ইন্ডিয়াতে দাঁড়িয়ে অনলাইন এবং অফলাইন দুটি সাইডেই কিন্তু আপনি এই ফোনটি পারচেস করতে পারবেন। তো 8GB 128GB এই ভেরিয়েন্টটির ইন্ডিয়াতে দাম রাখা হয়েছে 19,999 টাকা এবং 8GB 256GB এই ভেরিয়েন্টটির ইন্ডিয়াতে দাম রাখা হয়েছে 21,999 টাকা। তবে আপনার যদি HDFC এবং SBI ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে দুটি ভেরিয়েন্টের উপর আপনি কিন্তু 2000 টাকা করে কিন্তু ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। তবে মিড বাজেটের মধ্যে এই ফোনটি আপনার যদি কিনতে ইচ্ছা হয় তবে আপনি কিনতে পারেন। তবে আপনি যদি এর থেকে একটু বেটার কোয়ালিটির ফোন পছন্দ করেন তবে সেক্ষেত্রে পরবর্তীতে আরো একটি বেটার কোয়ালিটির ফোন নিয়ে আমি এই চ্যানেলে আরেকটি রিভিউ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। সেই জন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন। তো সেই সাথে সাথে আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।